জানাচ্ছি আমাদের ভালো কিছু মানুষ হিসেবে এখানে আমাদের বড় ভাই যার কথা না বলে নাই হাজী মোহাম্মদ বিলাল ভাই আমাদের 4 নং 16 নং চেয়ারম্যান হিসেবে আছেন। আমি যদি বিলাল ভাই সম্পর্কে কিছু বলতে হয় তাহলে আমি ব্রাইটনেস চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের থেকে বলবো যে বিলাল ভাই বিকল্প আমাদের কেউ নেই এখানে। তো সেক্ষেত্রে বিলাল ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমি সাংবাদিক ফরওয়ার্ড ভাই আপনি যখন চেয়ারম্যান নির্বাচিত হলেন আপনার অনুভূতিটা কেমন লাগছে চ্যানেলে তুলে ধরবে আমি সাংবাদিক ফরওয়ার্ড ভাই আপনার সঙ্গে সম্মানিত চেয়ারম্যান বিলাল। আসলে যে পরিকল্পনা অনুমোদিত চেয়ারম্যান চ্যানেল সবার মতো আমিও খুশি জনগণের রায়ে আমি বিশেষ করে আমার সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আমার ইউনিয়নবাসী সকলকে ধন্যবাদ। ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনার ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের যারা এখানে এর মধ্যে আছেন এবং গ্রামবাসী যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়েছেন। আমার দেখা আলো কিন্তু কিংবদন্তি হিসাবে হাজী মোহাম্মদ বিলাল হোসেন চেয়ারম্যান আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বাংলাদেশ করার ক্ষেত্রে আপনারা আজ প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বয়স্ক ভাতা মাতৃকালীন বিয়ার কাবিনা এলজিএসপি দিচ্ছেন। তো সেক্ষেত্রে বিলাল ভাই এই সেক্টরটা নিয়ে একটু কথা জি, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি সকল কিছু আমরা পরিষদ থেকে বাস্তবায়নের চেষ্টা করি। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে গড়তে করি। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো আছে আমরা সুন্দরভাবে চেষ্টা করি জনগণের মধ্যে তুলে করার জন্য, এবং আমি আমার পরিষদের সকলেই আন্তরিকভাবে এই কাজটা করি। আর আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে এই বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমেই সোনার বাংলা। আমি সেক্ষেত্রে শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি বিলাল ভাই। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে বাকি শহীদের বিনিময়ে আমরা দেশে স্থাপন করেছি মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। তো সেক্ষেত্রে 71-এর চেতনা সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন আমার ব্রাইটনেস চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোচনাকালে আমি জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিক ফরহাদ ভাইয়ের সঙ্গে আছি, যদিও আমার বড় ভাই বিলাল ভাই। এদেশের আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে আমাদের 1971 সালে লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই দেশটা স্বাধীন করেছে। আসলে তাদের কারণে আজকে আমি চেয়ারম্যান আরও যারা জনপ্রতিনিধি আছেন তাদের মাধ্যমে কিন্তু এই চেয়ারম্যান জনপ্রতিনিধি সকল কিছু আমরা নির্বাচিত করছি, চেষ্টা হচ্ছে। আমি বিশ্বাস করি যদি এ দেশটা স্বাধীন না হতো তাহলে আজকে হয়তো আমার এই চেয়ার আমরা পেতাম না। আমি বঙ্গবন্ধু সহ যারা 71-এর এই স্বাধীনতা অর্জন করতে যে লক্ষ শহীদ হয়েছে তাদের আত্মার মাতৃত্ব করতেছি, এবং সর্বোপরি আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে সেই অনুগ্রহ ব্যক্ত করছি। এবং এই 71-এর মুক্তিযুদ্ধের কারণেই আমি আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি। এই জনপ্রতিনিধি হিসেবে এই চেয়ারে বসে আমি আজকে আপনাদের সাথে সাক্ষাৎ ধন্যবাদ। আপনাদের সকলকে ভালো থাকবে। ফুলে ফুলে নয় পড়ে ছোট টাকা সজনে ডান্ডায় ভরে গেছে গাছটা আর আমি ডালের করি শুকিয়ে রেখেছি। পোকা কবে আসবি কবে ছুটি ঠিকটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে মাগু ওরা বলে তোমার ফুলে সই গল্প শুনতে দেবে না। বলো মা তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে।
তোমার জন্য নারিকেলের চিড়ে কেটে মুরগি ধানের মুরগি সেটে এইটা সেইটা আরো কত কি তার কাছে বাড়ি দিবে ছাত্র চোখে মাথা গায় উঠোনে উঠোনে যেখানে সুকার সব শকুনিরা ব্যবচ্ছেদ আবু জাফর অবায়দুল্লাহ লিখা কোনো এক মাসের কবিতাটি আজকের এই বিশেষ দিনে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাজী মোহাম্মদ বিলাল হোসেন ভাই আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজ রাত 9:15 আমাদের কিংবদন্তি এবং আলোচিত চেয়ারম্যান জনাব হাজী মোহাম্মদ বিলাল হোসেন ভাইয়ের সাক্ষাৎকারটি আপনারা দেখে নেবেন রাত 9:15 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আমি জেলা প্রতিনিধি এবং সাংবাদিক পড়াতে বিদায় রেখে যাচ্ছি। বিলাল ভাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।